পুরীতে বলা বলি করছে আর তোমাকে রাজা রাখবে না। পুরীতে বলা বলি করছে আর তোমাকে রাজা রাখবে না। বলছে তাহলে এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে, আমি যেটা মনে মনে চেয়েছি এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে। পুরীতে সবাই বলছে আমাকে রাজা রাখবে না কেন? আমার ভগবান বড় দয়াময়। কেন জানো? সবাই বলে আমায় রাজা ও রানী, রানী কি শুনে এলে? আমাকে আর পুরীতে রাজা রাখবে না? তারা খুব ভালো লোক, তাদের যে যে বলছে রাখবে না তাকে প্রণাম করব। কেন জানো? আমার মনের ইচ্ছাটা শোনো। সবাই বলে আমায় রাজা, ও রানী সবাই আমাকে রাজা বলে, কিন্তু আমার মনের রাজা হরি। ভক্তবৃন্দ সবাই মিলে একবার বলুন হরি হরি। সবাই বলে রাজা, বলি হরি। কিন্তু আমার মনের রাজা করি। সবাই আমাকে রাজা বলে কিন্তু আমার মনের রাজা হরি। ও মায়ের একটা খুব ভালো জিনিস, তোমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছে, তোমাদের এখানে কীর্তন শুনতে একজন আত্মীয় এসেছে, সারা রাত কীর্তন শুনে সকালবেলায় ঘুমিয়ে আছে। তুমি বলছো ও দাদা ওঠো গো ওঠো, সকাল হয়ে গেল উঠছে না। ও দাদা ওঠো গো ওঠো, সকাল হয়ে গেল উঠছে না। 3 বার 4 বার 5 বার 10 বার যদি তুমি চেষ্টাটা জারি রাখো এক সময় উঠবে। তেমনি তোমার এক পরম আত্মীয় তোমার বাড়িতে ঘুমিয়ে আছে। এই 3.5 হাতের বাড়িতে তোমার পরম আত্মীয় আছে, তাকে ওঠাতে গেলে মাঝে মাঝে নামের ধ্বনি দিতে হবে না বাবা? প্রেম সে বলো রাধে রাধে। এই ঘরের ভেতরে যে আত্মীয় আছে মায়েরা, অনেকে যেখানে মহোৎসব হয়, যেখানে কীর্তন হয়, যেখানে প্রসাদ পাওয়া হয়, দয়া করে কমিটির কাউকে বলবেন না হ্যাঁ রে আমাকে যে নিমন্ত্রণ করিস নাই। তারা ছেলের বিয়ে জুড়ে নি, তারা গৃহ প্রতিষ্ঠা করেনি মা, কোনোদিন প্রসাদে নিমন্ত্রণ নিতেই নেই। মনে রাখো মা, তাহলে প্রসাদে অপরাধ হয়ে যায়। যদি তুমি কারো কাছে প্রসাদের নিমন্ত্রণ নিজের থেকে চাও সেটা অপরাধ। বলছে কি না, নিমন্ত্রণ করলে যে আসে তাকে বলে আত্মীয়। নিমন্ত্রণ করলে যে আসে তাকে বলে আত্মীয়। আর বিনা নিমন্ত্রণে যে কৃষ্ণ প্রসাদ পেতে আসে সে হচ্ছে আমার পরম আত্মীয়, মানে ভক্ত। সংসারে যার ধন আছে সে হয় ধনী, যার মান আছে সে হয় মানী, যার জ্ঞান আছে সে হয় জ্ঞানী, যার পাণ্ডিত্য আছে সে হয় পণ্ডিত, তেমনি যার ভক্তি আছে বাবা সে হয় ভক্ত। তাই যেখানে কীর্তন হবে, যেখানে মহাপ্রসাদ হবে, যদি একটা দানাও পান আপনার জীবন ধন্য। আর নিয়ম হচ্ছে নাম যতক্ষণ চলে ততক্ষণ শ্রবণ করে যদি প্রসাদটা নিতে পারেন, ওটা তখন আর প্রসাদ থাকে না বাবা, ওটা হয়ে যায় মহাপ্রসাদ। ভগবানের উদ্দেশ্যে যেটা রান্না হচ্ছে ওটার নাম ভোগ। যখন ভগবানকে নিবেদন হয়ে যাবে তার নাম প্রসাদ। আর তার অন্তরে যখন নামের মহিমা প্রচার পাবে তখন তার নাম হয়ে যাবে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদের ব্যবস্থা চলছে। যদি এতটুকু পান তাও জানবেন জীবন ধন্য। সবাই বলে আমায় রাজা, কত বড় রাজা, খাওয়া দাওয়া মাখা পড়ার কিচ্ছু অভাব নেই, কিন্তু আমার মনের রাজা হরি। ভক্তবৃন্দ সবাই মিলে বলুন একবার হরি 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 হরি। দেখো মায়েরা, হরি এই হরি নামের একটা অর্থ আছে, হ রয় রশ্মি দন্তনাকার ম। হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, না মানে নাশ করে।
আর ম মানে মুক্তি দেয়, অর্থাৎ কেউ যখন দুটি হাত তুলে হরিনাম করে সে ত্রিতাব জ্বালা থেকে, ষড়রিপুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেয়ে যায়। প্রমাণ, ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত যখন জেনে গেল 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু, কি করেছিল মা? শ্রীল সুখদেব গোস্বামীর কাছে 7 দিন ধরে ভাগবত শ্রবণ করেছিল। কিন্তু বাবা, শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিতকে সবচেয়ে যে বড় কথাটা বলেছিল সেটা আজ আমি বলছি, আপনারা জানেন। পরীক্ষিতকে বলল, পরীক্ষিত 7 দিন ধরে তুমি ভাগবত শুনবে, তোমার মুক্তি হবে। কিন্তু তুমি যদি মোক্ষ লাভ করতে চাও তাহলে আরেকটু তোমাকে উঁচুতে যেতে হবে। নাকি না দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃতর্পণং সকল নিষ্ফলং নাম সংকীর্তনম বিনা। যদি ভগবানের নাম তুমি গাইতে পারো তাহলে তোমার মোক্ষ লাভ পর্যন্ত হয়ে যাবে। ঠিক বলেছো, দারুণ প্রশ্ন। মোক্ষ লাভ মানে কি? যখন আমরা আমাদের আত্মা পুরোপুরি পরমাত্মার চরণে নিবেদন হয়ে যায় তাকে বলে মোক্ষ লাভ। মানে এই যে আমাদের আত্মা, দেখো মা ভালো করে বলি, এই যে আমাদের, তুমি দারুণ প্রশ্ন করেছো বাবা। অনেকে বলে না, দেখুন কারো যদি রোগ হয়, ধরুন কারো ক্যান্সার হয়েছে, কারো ইউরিক অ্যাসিড হয়েছে, কারো কিডনিতে স্টোন হয়েছে, দেখুন আমরা মুখের ফাঁকে বলে দিই বড় পাপ করেছি। কিন্তু মনে রাখবে বাবা, এই যে আমাদের 3.5 হাতের দেহটা, এটা কিন্তু ভগবান দেয়নি, এটা আমাদের ভুল ধারণা। 3.5 হাতের দেহটা কে দিয়েছে মা? পিতা মাতা দিয়েছে। ঠিক, তাহলে বডিটা দিয়েছে পিতা মাতা, আর এই বডিটাকে চালানোর জন্য যে তা আত্মা, সেটা দিয়েছে পরমাত্মা শ্রী গোবিন্দ। তাহলে বাবা মা হচ্ছে বডি মিস্ত্রি, ভগবান বডি মিস্ত্রি নয়, ভগবান হচ্ছেন ইঞ্জিন মিস্ত্রি। বাবা মা 3.5 হাতের দেহ দিল, যেটা সত্য যুগে ছিল 28 হাত, ত্রেতাতে হয়েছিল 14 হাত, দাপরে 7 হাত, কলিতে আমরা নিজের হাতে 3.5 হাত। আর সেই 3.5 হাতের দেহটাকে চালানোর জন্য যেটা ইঞ্জিন মানে আত্মা, সেটা দরকার পরমাত্মা দিয়েছে। এবার দেখো, দেহ যতক্ষণ আত্মাকে ধরে রাখতে পারে, শক্তি থাকে, মানে ভগবানের দেওয়া জিনিস, ততক্ষণ ও থাকে। আর যখনই কোনো কারণে আর রাখতে পারে না, ভগবান সেখান থেকে তুলে নেয়। এটা হচ্ছে তার ধর্ম। তবে বাবা, একটা গাড়ি যখন চলে, গাড়িটা যিনি চালায় তাকে কি বলে? ড্রাইভার। ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের ড্রাইভারটা মনে আছে তো, জয় রায় অর্জুনের গাড়ির ড্রাইভারটা, প্রেম সে বলো রাধে রাধে। এবার দেখো মা, গাড়ি এক ধরনের জিনিস, ড্রাইভার এক ধরনের জিনিস। আচ্ছা, গাড়ির খাবার আর ড্রাইভারের খাবার এক? গাড়িতে খায় ডিজেল পেট্রোল, আর ড্রাইভারে খায় রুটি মুড়ি। এখন যদি গাড়ির খাবারটা ড্রাইভারকে খাওয়ান, মানে ডিজেল পেট্রোল যদি ড্রাইভারকে খান, তাহলে ড্রাইভার হরি বল। আর যদি ড্রাইভারের খাওয়া মানে রুটি মুড়িগুলি যদি গাড়ির ভেতরে ঢোকান, তো সেটাও হরি বল। তাহলে মা, গাড়ির খাবারটা ওইখানে, আর এইখানে আপনারা ড্রাইভারের খাবার জোগাড় করতে এসেছেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাহলে যখন এই জীবাত্মা পুরোপুরি পরমাত্মা গোবিন্দ চরণে নিবেদন হয়, তাকে বলে মোক্ষ লাভ করা। প্রেম সে বলো রাধে, ওগুলো গুরুকরণ করতে হবে, ওটা কীর্তনে বেশ গুরুকরণ করতে, সৎগুরু চরণ আশ্রয় করতে হবে। শিষ্যের কর্ণজনী, গুরুজিহা লিঙ্গখানি, নিষ্কামেতে হয় সে রমন, নামের বীর্য ফোটা, পূর্ণ হইলে মণিকোঠা, চিত্তে লয়ে করো সাধন। সেই নামের গর্ব হলে জ্ঞান নামে পুত্র ফলে, সেই নাম নয় রে ভাই আরেক নাম আছে, সেই নামেতে নিয়ে যাবে মহান। মা বোনেরা, তাহলে সবাই বলে আমায় রাজা, আমার মনের রাজা হরি। ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার বলুন হরি হরি। ও রানী, সবাই বলছে আমাকে রাজা রাখবে না, বলছে ভালোই হলো। তাহলে এতদিন আমি রাজকার্য করছিলাম, আর যখন সময় পাচ্ছিলাম ভগবানের নাম করছিলাম। আর এখন যদি আমাকে রাজকার্য করতে না হয়, তাহলে 24 আওয়ার্স আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি গনি গনি বলবো, আমি হরি হরি বলবো, আমি গনি গনি বলবো, আমি বাহু তুলে নাচবো, আমি গনি গনি বলবো, আমি বাহু তুলে নাচবো, আমি গনি গনি বলবো। স্বামী, তুমি হরি হরি বলবে, বাহু তুলে নাচবে, আর আমি কি করব? তাহলে আমি রাজভোগ খাবো না, আমি রাজ পোশাক পরবো না। বলছে তুমি আমার কে হও? বলছে আমি তোমার অর্ধাঙ্গিনী। বলছে ঠিক বলেছে, ঠিক ঠিক ঠিক।
তাহলে তুমি যদি আমার অর্ধাঙ্গিনী হও, সহধর্মিনী হও, আমি যদি সব সময় হরি নাম গাই, তাহলে তুমিও হরি হরি বলবে, তুমিও হরি হরি বলবে, তুমিও হরি হরি বলবে, তুমিও হরি হরি বলবে, আমার পথে চলবে, তুমিও হরি হরি বলবে, তুমি আমার পথে চলবে। তুমিও হরি হরি বলবে। তোমার সব ভাব বুঝতে পেরেছি স্বামী, এবার আমার দিকে তাকাও, চোখ দুটো দাও, কোমরের কাপড়টাকে শক্ত করে বেঁধে বলছে, শোনো, শেষবারের মতন বলে দিচ্ছি, কাল সকাল হবে, 1 মাস সিংহাসনে বসনি, সারা কার্তিক মাস কৃষ্ণ কৃষ্ণ করেছো, দামোদর ব্রত পালন করেছো, যা করেছো করেছো, কাল সকাল হবে, এই যে স্নান করবে, সূর্য বংশের রাজা তুমি, সূর্য প্রণাম করবে, আমাকে বামে নেবে, রাজ পোশাক রাজ মুকুট পরবে, মানে মানে সিংহাসনে বসবে, নাহলে তোমার একদিন কি আমার একদিন। বলে দিয়ে তো চলে গেল মা। কিন্তু মা গো, যার হৃদয় সিংহাসনে সর্বদা গিরিধারী গোপীনাথের বাস, সে কি আর ওই সিংহাসনে বসতে পারে গো মা? মায়েরা, আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, মন দিয়ে শুনবে, আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। তার আগের দিন সন্ধেবেলা ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন জেঠিমার কাছে। কে? গান্ধারী। আর গান্ধারী তখন সবেমাত্র তুলসী তলায় প্রদীপটা দিয়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। জেঠিমা তুলসী তলায় গিয়ে, এই যুধিষ্ঠির তুলসী তলায় দিয়ে ডাক দিচ্ছে, জেঠিমা। ডাক শুনে গান্ধারী বলছে, তুই কে বাবা? জেনেও না জানার ভান, আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির? তা হ্যাঁ যুধিষ্ঠির, কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর যে যুদ্ধ হবে তোদের সাথে আমার 100টা ছেলে। তাহলে আলটিমেটলি তোরা আমার শত্রু আর আমরা তোদের শত্রু, তাহলে যুদ্ধের আগের দিন শত্রু হয়ে শত্রুর বাড়ি এলি কেন? দেখো মা, ধর্মরাজ যুধিষ্ঠির জগৎকে শিক্ষা দিচ্ছে, জেঠিমা, সংসারে যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি আমাকে শত্রু ভাবতেই পারো জেঠিমা, কিন্তু আমি তো তোমাকে আমার শত্রু মনে করি না জেঠিমা, মনে করি। কি জন্য এসেছিস বল? বলে, জেঠিমা তুমি আমার কাছে একবার এসো। গান্ধারী যখন এলো মা, যুধিষ্ঠির মাথাটা নত করে তার হাত দুটি গান্ধারীর শ্রীচরণ স্পর্শ করল, বলল, জেঠিমা এইবার বলছি কেন এসেছি। কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে, কোন দল যে হারবে কেউ জানে না, কে বাঁচবে কে মরবে কেউ জানে না। তোমার কাছে একটা আশীর্বাদ নিতে এসেছি। কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করতে করতে যদি আমি মারা যাই, তুমি আমাকে আশীর্বাদ করো। যদি আমি মারা যাই আর আবার যদি কোনোদিন মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, তুমি আশীর্বাদ করো আমি যেন গোবিন্দের চরণের দাস হতে পারি। যেই না বলেছে গোবিন্দের চরণে দাস হতে পারি, মাথায় হস্তার্পণ করে গান্ধারী মেঘনা চাইতেই বলে দিল, যা বাবা যুধিষ্ঠির, কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাহলে দেখো বাবা, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধের রেজাল্ট সেদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আর আজকে কি হলো? ভগবানকে উদ্দেশ্য করে রাজা ইন্দ্রদ্যুম্ন নয়ন জলে কাঁদছে, দেখা 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 পথ দেখা ও গো আমার ভগবান, তুমি পথে দেখা ও গো আমার
ভগবান। ভগবানকে স্মরণ করছে, প্রভু আমি কি করে সিংহাসনে বসবো, আমি কি করে সিংহাসনে বসবো, তুমি পথ দেখাও প্রভু। এত তোমায় ডাকছি, তুমি দর্শন দেবে না। সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্নের মুখ থেকে কি বেরোলো জানো মা? ভগবানকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বলে উঠল, এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান, কোনে গুণে পাব তোমায়, বলো ভগবান। তোমায় এত ডাকি দাও না সাড়া। পথ দেখাও প্রভু, পথ দেখাও। ওগো ভগবান, কোনে গুণে পাবো তোমার, তুমি বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান, কোনে গুণে পাব তোমায়, বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া, দয়াময় ও কি করবো তুমি বলে দাও। ভগবান, কোন গুণে পাবো তোমায়, বলো দয়াময়। আমি মীরা নই, আমি মীরা নই, নই তো সবরি, ওগো আমি মিরানো, নয়তো সবরি। আমি মীরা নই, নই তো সবরি, আমি মীরা নই, নয়তো সবরি। আবার নয়ন জলে ডাকি তোমার, ও ভগবান। আর নয়ন জলে ডাকি তোমায়, ওগো ভগবান। আবার নয়ন জলে ডাকি তোমায়, হে গিরিধারী। আবার নয়ন জলে ডাকি তোমায়, হে গিরিধারী। হে গিরিধারী, হে গিরিধারী, নয়ন জলে ডাকি তোমায়, হে গিরিধারী। হে গিরিধারী, ও মায়েরা, ভক্তের ডাকটা যদি ডাকার মতন হয়, ভগবান উপেক্ষা করতে পারে না মা। কি হলো দেখো পরিণতিটা, একই শয্যায় রাজা রানী শয়ন করে আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন, রানী গুন্ডিচা। হঠাৎ যেই না ভোর হয়ে আসছে, রাজার নাসিকায় প্রবেশ করলো সুগন্ধি চন্দনের গন্ধ।
কর্ণে প্রবেশ করলো যেন নূপুরের ধ্বনি, ছমছম করে আওয়াজ হচ্ছে। রানীর কর্ণে প্রবেশ করলো না মা, সব কর্ণে কি প্রবেশ করে গো? গুরুমুখী যদি না হওয়া যায়, সেই কর্ণে কি ভগবত তত্ত্ব প্রবেশ করে বাবা? হঠাৎ রাজা সুগন্ধি চন্দনের গন্ধ অনুভব করে চমকে উঠে গেল। হঠাৎ দেখছে নূপুরের ধ্বনি, হঠাৎ দূরে দেখছে একটা 5-6 বছরের কৃষ্ণ বর্ণের বালক দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ও রাজা মশাই, কে তুমি? আমি তো তোমার সেই আরাধ্য দেবতা, আমি তোমার প্রাণের ঠাকুর, আমি তোমার প্রেমের ঠাকুর, আমার নীল মাধব নাম। ওই যে নীলগিরি পাহাড়টা দেখতে পাচ্ছ, বড় পাহাড়, তার নিচে একটা গভীর বন, সেখানে একজন ভক্ত আমাকে গোপনে প্রতিদিন পুজো দেয়, সেবা দেয়, যার নাম হচ্ছে বিশ্বা বসু। আমাকে যত্ন করে, আমাকে সেবা দেয়, কিন্তু আমি তো শুধু একজনের দেবতা হয়ে থাকতে আসিনি। তুমি রাজা, তুমি ধার্মিক, আমি তোমার হাত দিয়ে, আমি একজনের নয়, আমি জগতের নাথ হতে চাই, আমাকে তুমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। আমি তোমার আরাধ্য দেবতা নীলমাধব, আমি গোপনে পুজো পাচ্ছি। যারা যারা এই কীর্তনটি মন দিয়ে শুনছেন, তাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে দিই বাবা, যে বিশ্বা বসু গোপনে পুজো করছে, বিশ্বা বসুটি কে? সাধারণ পরিভাষাতে হচ্ছে সবর রাজা, সাঁওতাল রাজা, কিন্তু পরিচয়টা কি জানো মা? ত্রেতা যুগে যিনি ছিলেন বালির পুত্র অঙ্গদ, দাপর যুগে তিনি হয়েছিলেন জোড়াবেদ, আর কলিকালে তিনি হয়েছেন আজকে সবর রাজা বিশ্বা বসু। কেন জানো বাবা? এই জোড়াবেদ যখন কৃষ্ণের পায়ে আঘাত করেছিল, কৃষ্ণ যখন দেহ রেখেছিল, জোড়াবেদ কৃষ্ণের আতুর রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদেছে, দয়াময় তোমার চন্দনে সবাই, তোমার শ্রীচরণে সবাই তুলসী চন্দন দিয়ে সেবা দেয়, কিন্তু আমি কত বড় হতভাগা দেখো, আমি তোমার চরণে আঘাত করেছি, তবে কি দয়াময় তোমার চরণ সেবা করার সুযোগ আমার কোনোদিন হবে না? ভগবান কথা দিলেন হবে, এই যে আমি দেহ রাখবো, অর্জুন দেহ সৎকার করবে, আমার দেহটা ভাসতে ভাসতে একটা কাষ্ঠে পরিণত হবে, যার নাম হবে দারু ব্রহ্ম কাষ্ঠ। যে কাষ্ঠটা দিয়ে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বকর্মাকে দিয়ে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করাবে। কিন্তু তার আগে আমি যেমন রাধা রানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জে তার মনস্কামনা পূর্ণ করে তবেই রাধা কুঞ্জে গিয়েছিলাম, তেমনি তার আগে ওই রাজা ইন্দ্রদ্যুম্ন পাওয়ার আগে তুমি ওই পুরী ধামে নীলগিরি পাহাড়ের কাছে সবর কুলে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে সবর রাজা বিশ্বা বসু। তুমি সমুদ্রে স্নান করতে গিয়ে প্রথমে আগে আমাকে পাবে, কিছুদিন ধরে তুমি সেবা পুজো করে তোমার মনোবাসনা পূর্ণ করে নেবে, তারপর আমি পুরী রাজা ইন্দ্রদ্যুম্নকে ধরা দিয়ে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব। এই জন্য বলছে বাবা, রামের জন্মের আগে রামায়ণ, ভগবান কলম চালিয়ে দিয়েছে, আমি তোমার প্রেমের ঠাকুর। দুজনের কাছে ভগবান দেখা দিচ্ছে, একজন দেখতে পাচ্ছে, একজন দেখতে পাচ্ছে না। প্রেম সে বলো রাধে রাধে। একজন দেখতে পাচ্ছে, একজন দেখতে পাচ্ছে না। মা, দুর্যোধনের কাছেও কৃষ্ণ থাকতো আর পঞ্চ পাণ্ডবের কাছেও কৃষ্ণ থাকতো, একজন দেখতে পেত, একজন দেখতে পেত না। ভগবান তো সামনে সামনেই থাকে, দেখার চোখ থাকতে হবে তো। এটা হচ্ছে চর্মচক্ষু, আর ভগবানকে দেখতে হলে চাই জ্ঞান চক্ষু। যে যদি কেউ সদ্গুরু চরণ আশ্রয় করে চর্মচক্ষুগুলোকে জ্ঞান চক্ষুতে পরিণত করতে পারে, তবেই দিব্য চক্ষু ভগবত দর্শন হয়। এটা সহজ জিনিস নয় মা, এগুলো খুব ধাপে ধাপে হয়। ওই যে মা বলছে না, একটু বলে দাও না মুখ্য লাভটা কি করে হয়।
অনেক ধাপে ধাপে যেতে হবে মা, তবে সেখানে পৌঁছাতে পারে। রাজা পরীক্ষিত গেছে, বুঝছো তো কত জটিল সে জিনিস। তবে অন্তরে ভক্তি আর বিশ্বাস থাকলে সব সম্ভব, প্রেম থাকলে। তাই কি বলছে দেখুন, তোমারও প্রাণেরও ঠাকুর আমি, আমার আমার নীল মাধব না। এবার জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, ওগো আমার ভক্ত প্রধান, তোমারও প্রাণেরও ঠাকুর। এই দেখো রাজার মনের মধ্যে পরিবর্তন এলো। ধীরে ধীরে দেখতে দেখতে সকাল হয়ে গেল। রানী, রানীর কি নাম বলেছি মা, ভুলে গেছি। গুন্ডিচা, রাজা ইন্দ্রদ্যুম্ন। এই যে রানী, চলো চলো সিংহাসনে বসি। যার যেমন ভাব তার তেমন লাভ। রানী বলছে স্বামীদেরকে কি করে টাইট করতে হয় স্ত্রীরা ছাড়া কি করে জানবে। রাত্রিতে আচ্ছা করে দিয়ে দিয়েছি, কোমরে কাপড় দেবেন, স্বামী আমার সোজা হয়ে গেছে। ভগবান বলছে অল্প পরেই বুঝতে পারবি, যার যেমন ভাব তার তেমন। এই রানীকে নিয়ে বসেছে সিংহাসনে। এই যে এই তোমাদেরকে বলছি শোনো, তোমাদেরকে কে বেতন দেয়? জোরে বলবে। তোমাদের যদি আপদ বিপদ হয় কে পাশে দাঁড়ায়? আপনি। রোগ ব্যাধি হলে ওষুধ কে দেয়? তাহলে সব যখন আমি, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না, আমার যিনি আরাধ্য দেবতা নীলমাধব, ওই নীলগিরি পাহাড়ের নিচে ভক্তের কাছে গোপনে পুজো পাচ্ছে। তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে দিতে হবে। তোমাদের যখন আমি এত কিছু করি, এইটা করতে হবে তো। হ্যাঁ, শুধু শুধু করাবো না, যে এনে দিতে পারবে তাকে একটা বড় গ্রাম দেব, 100 স্বর্ণ মুদ্রা দেব। যখন এইটা ঘোষণা করেছে, সব্যসাচীর মতন অনেক লোক চলে এসেছে মা, যে যদি এনে দিতে পারি কিছু পাবো। প্রেম সে বলো রাধে না। যেমন এখান থেকে আমাকে ফোন করা হলো, তাহলে আগের বছর তো হলো না, বৃষ্টির জন্য এবছর আসছেন তো। উনিও চুপ করে আছেন, আমিও চুপ করে আছি। বলে হ্যাঁ যাবো। তারপর দেখছি কিছুই যখন বলছে না, যাবো কত দিবেন? আর যেই না বলেছে এত দিব, বলে হ্যাঁ আমার ডেট আছে, আমি চলে যাবো। বলছি তো যাবো। প্রেম সে বলো রাধে। তাহলে রাজা সকলকে ডেকেছে, কেউ রাজি হচ্ছিল না, কিন্তু যেই না বলেছে একটা গ্রাম দেবো, 100 স্বর্ণ মুদ্রা দেবো, এ রাজি সবাই। হ্যাঁ হ্যাঁ। এবার সবাই মিলে চলে যাচ্ছে নীলমাধবকে আনতে। নীলমাধবকে আনতে যায়নি মা, আনতে যাচ্ছে। জয় রাধে। কালো সোনাকে দর্শন করতে যায়নি, জাগতিক সোনার খোঁজ করছে। শ্রীহরি শ্রীহরি বলে। মায়েরা ভালো করে উলুধ্বনি দাও, পিছনের মাদেরকে বলছি। বাহ, কত মন দিয়ে কীর্তন শুনছে দেখো। প্রেম সে বলো রাধে রাধে। বাহ, ঠিক আছে। শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল। শ্রীহরি শ্রীহরি বলে চলে যাই, চলে যাই রাধে রাধে। নীল মাধবের খোঁজে সবাই চলে যা। শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল। শ্রীগণে শ্রীগণে বলে শোভাযাত্রা বলো। পথে পথে তারা সবাই ঘুমিতে লাগিল। তবু পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল। পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল। পথে পথে তারা সবাই বুঝিতে লাগিল। পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে। পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে। পথে পথে ঘুরে তারা নীলমাধবের তরে। পথে পথে ঘুরে তারা নীলমাধবের তরে। আবার নীলমাধবে না পাইয়া ফিরে এলো ওগো ঘরে। নীলমাধবে, আমরা নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। গেল আর এলো। তিনি তো অধরা, এত সহজে ধরা দেন?
এত সহজে তিনি ধরা দেবেন নিজের থেকে যদি না বলেন, যদি ভক্তের সেই ভক্তিটা অটুট না থাকে। সবাই গিয়েছিল কিছু পাবার আশায়, গেল আর ফিরে এলো, সবাই ফিরে এলো কিন্তু একজন ফিরে এলো না। ভালো করে চিন্তা করো, তার নামটা বলে দিই। সবাই ফিরে এলো, একজন ফিরে এলো না, তার নাম হচ্ছে বিদ্যাপতি। এ পদকর্তা বিদ্যাপতি নয় মা, পুরী রাজা ইন্দ্রদ্যুম্ন তার কুলপুরোহিত। তিনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ আর কর্মে ছিল বৈষ্ণব। মা জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। আচ্ছা মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় হয়েছিল? নবদ্বীপ। নবদ্বীপ আমরা সবাই জানি, নদিয়া নবদ্বীপ, কিন্তু হয়েছিল একটা গাছের তলায়, নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলে জন্ম, তাই ঠাকুরের নাম নিমাই, বলে না? ভাগ্যে জাম গাছের তলে জন্ম হয় না।